আমি একটা কথা বলতে চাই, আমি অ্যান্ড্রু কিশোরের ওয়াইফ। অ্যান্ড্রু কিশোর তো গুণীজন, কিংবদন্তি, তাকে নিয়ে বলার কিছু নাই। আমাকে নিতে হচ্ছে তার জায়গায়, তার অনুপস্থিতিতে। এটা আমার জন্য কষ্টকর, কিন্তু আমি যখন থাকবো না তখন কে রাখবে? অ্যান্ড্রু কিশোর মারা যাওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে এসেছেন তার স্ত্রী লিপিকা অ্যান্ড্রু। কেঁদে কেঁদে অত্যন্ত দুঃখের কথা জানিয়েছেন অ্যান্ড্রু কিশোরের স্ত্রী। বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট খ্যাত কিংবদন্তি শিল্পী অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক বছর। গানের ভুবনে যার সুর লাখো মানুষের হৃদয় জয় করেছিল, তার অনুপস্থিতিতে আজ এক নিভৃত জীবনযাপন করছেন তার স্ত্রী লিপিকা অ্যান্ড্রু। সম্প্রতি প্রথমবারের মতো ক্যামেরার সামনে এসে নিজের ভেতরের ক্ষোভ এবং গভীর কষ্টের কথা জানিয়েছেন তিনি। অ্যান্ড্রু কিশোর মারা যাওয়ার পর থেকে চরম অর্থকষ্টে দিন কাটছে লিপিকা অ্যান্ড্রুর। তিনি আফসোস করে জানায়, অ্যান্ড্রু কিশোর বেঁচে থাকতে ঘরে মানুষের আনাগোনা ও আয়োজনের কোনো কমতি ছিল না, কিন্তু তার প্রয়াণের পর সেই চেনামুখগুলোর কেউই আর খোঁজ খবর নিতে আসেনি। এতগুলো বছর পেরিয়ে গেলেও সঙ্গীত অঙ্গন বা সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানের কেউ তার কোনো খোঁজ নেননি। তিনি বলেন, বেঁচে আছি নাকি মরে গেছি কেউ এসে দেখার প্রয়োজন মনে করে না। চরম ক্ষোভ প্রকাশ করেছেন অ্যান্ড্রু কিশোরের স্ত্রী। বুকের কষ্ট বুকেই চেপে রেখে প্রতিদিনের দিন যাপন করছেন এই প্রবীণ শিক্ষিকা। স্বামীকে হারানোর পর নিজের পেশা অর্থাৎ শিক্ষকতার মাধ্যমে নিজের সংসার ও জীবন অতিবাহিত করছেন লিপিকা অ্যান্ড্রু। তবে নিজের জন্য কোনো সাহায্য বা সহানুভূতি না চেয়ে তিনি দেশ ও সঙ্গীতপ্রেমীদের কাছে একটি বিশেষ দাবি জানিয়েছেন। অ্যান্ড্রু কিশোর জীবনব্যাপী যে অর্জিত স্মৃতি রয়েছে, তার ব্যবহৃত যে স্মারক গানগুলো সঠিকভাবে সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন তার সহধর্মিণী। লিপিকা অ্যান্ড্রু আক্ষেপ করে বলেন, আমাদের খবর না রাখলেও অন্তত অ্যান্ড্রু কিশোরের কর্ম ও সৃষ্টিকে বাঁচিয়ে রাখা হোক। একজন সঙ্গীত শিল্পীর কালজয়ী অবদান যেন কেবল স্মৃতির পাতায় ধুলো না জমে, সেই উদ্যোগ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন অ্যান্ড্রু কিশোরের স্ত্রী। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।